সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে, কে কাকে ধোকা দিবে, এটাই হলো আমাদের কাজ এখন। অথচ ধোকাবাজ, প্রতারক, চিটার, বাটপার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না। দ্বিতীয়ত মান্নান, অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না। দান করে খোটা দেওয়ার বদভ্যাস আছে না নাই আমাদের অনেকের? দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য, যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান বরবাদ হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা দান করার পর খোটা দিয়া, কষ্ট দিয়া, যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না। আমরা অনেকে এই কাজ করি, দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাঙ্কসের আশাও করবেন না। থ্যাঙ্কস মানে কৃতজ্ঞতা, সে আদায় করবে, শুকরিয়া দিবে, সে আপনার স্বীকৃতি দিবে, এই আশাটাও আপনি করতে যাবেন না। আল্লাহ কোরআনে কারীমে সূরা দাহরের মধ্যে জান্নাতি এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, জান্নাতি মানুষগুলো, আবরার এবং নেককাররা হলো তারা আল্লাহর মহব্বতে মিসকিনকে, বন্দীকে, অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তারা বলে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি, তোমাদের কাছ থেকে এর কোনো ফিডব্যাক, বিনিময় তো চাই না, এমনকি শুকরিয়া, তোমরা যে আমাদেরকে থ্যাঙ্কস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না, দরকার নেই। আল্লাহর কাছে এইভাবে সওয়াবের আশা করা, বান্দার কাছে খোটা না দেওয়া 7 নম্বর। 8 নম্বর হলো কৃপণতা, এটা জাহান্নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ছিলেন না, তার অনেক সম্পদ ছিল না,